আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কি? এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। নামাজে চোখ খোলা রেখে সিজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ পড়া সুন্নত। কেউ যদি নামাজ পড়া অবস্থায় চোখ বন্ধ করে রাখে তাহলে নামাজ মাকরুহ হবে। অবশ্য সামনে যদি এমন কিছু আসে যা নামাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় কিংবা নামাজের দৃষ্টি খুব বেশি এদিক সেদিক চলে যায়, তাহলে সেক্ষেত্রে মনোযোগ রক্ষার জন্য চোখ বন্ধ করে রাখা জায়েজ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন। মুস্তাদরাকে হাকিম, সুনানে বাইহাকি। তাহকিক, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি শাইখাইনের শর্ত অনুযায়ী সহি। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি সহি হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেন তখন তার দৃষ্টি নামাজ শেষ হওয়া পর্যন্ত সেজদার স্থান থেকে সরেনি। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 1761, সহি ইবনে খুজাইমা, হাদিস নং 3012। তাহকিক, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি শাইখাইনের শর্ত অনুযায়ী সহি। আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি সহি বলেছেন। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 1761। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ আদায় করতে বসতেন তখন তার বাম হাত তার বাম উরুর উপর রাখতেন এবং তর্জনী দ্বারা ইশারা করতেন, আর দৃষ্টি তার ইশারা অতিক্রম করত না। সুনানে নাসাই, হাদিস নং 1275, সুনানে আবু দাউদ, হাদিস নং 990। হাদিসের মান সহি। মোট কথা, বিনা কারণে শুধুমাত্র নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য চোখ বন্ধ করে রাখা উচিত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে এমনটি করেননি কিংবা নির্দেশও দেননি। অতএব কেউ যদি চোখ বন্ধ করে রাখে তাহলে নামাজ আদায় হয়ে যাবে, তাহলে নামাজ মাকরুহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।